সকাল ৬টায় ঘুম থেকে উঠে সংসারের কাজ প্লাস দুপুরে রান্না প্লাস কাচা ধোয়া এবং ঘর পরিষ্কার করে কিভাবে নিজের যত্ন নিই। রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। লালটু কুন্তি কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের হলো রবিবার, সকাল এখন ৬টা বাজে। তো আজকের অনেকের কাছে ছুটির দিন, কিন্তু আমাদের মতো গৃহবধূদের কোনো ছুটি নেই। তো চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন আরও একটি ব্লগ আমি শুরু করছি। সাথে থাকো, আশা করি আজকের ব্লগ তোমাদের খুব ভালো লাগবে। তো সকালবেলায় ঘুম থেকে উঠেই ছাদে চলে এসেছি। আজকের কিন্তু বৃষ্টি হয়নি, তবে মেঘলা করে আছে, জানি না বেলার দিকে বৃষ্টি হবে কিনা। আর গাছে আজকের অনেকগুলো ফুল ফুটেছে, জবা ফুল 5টা ফুটেছে আর ওদিকে বেল ফুলও ফুটেছে। বাবার ফুল তোলা হয়ে গেছে, কিন্তু এই ছাদের গাছগুলোতে ফুল তোলেনি, কারণ আমি ভিডিও শ্যুট করি, তো ওই কারণেই বাবা তোলে না। তো যাই হোক, এদিকে দেখো নিচে চলে এসেছি, বিছানা তুলে নিচ্ছি। আর আমাদের বিছানাটা বর্মশাই তুলে দিয়েছে, তবে ছেলের বিছানাটা আমি এখন গুছিয়ে নিচ্ছি। ছেলে সুইমিংয়ে গিয়েছে, তো তার আগেই আমি বিছানাটা গুছিয়ে রাখছি, কারণ ও এসেই একটু রেস্ট নেবে। তো চলো বিছানা গুছিয়ে নিই আর তোমাদের কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই। গতবারের ব্লগে অনামিকা বাসু দিদিভাই লিখেছে ফার্স্ট কমেন্ট ভালো হয়েছে ভিডিওটা, আর লিখেছে তোমার শাশুড়ি মা নেই। তো দিদিভাই অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। হ্যাঁ গো দিদিভাই, আমার শাশুড়ি মা নেই, মারা গিয়েছেন আমার বিয়ের আগে। তো যাই হোক দিদিভাই, তুমি ভালো থেকো আর এইভাবেই আমার পাশে থেকো। আর বিট্টু বিদিশা ব্লগ আইডি থেকে লিখেছে দিদিভাই তুমি ফার্স্ট পেমেন্ট পেয়েছো? তো দিদিভাই আমি এখনো পর্যন্ত ফার্স্ট পেমেন্ট পাইনি, তবে তোমাদের ভালোবাসায় আমি একদিন ঠিকই পাবো, এটা আমার বিশ্বাস। তো যাই হোক, কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি এইভাবেই আমার পাশে থেকো, আর হ্যাঁ তুমি খুব ভালো থেকো। আর যদি কোনো দিন পাই তোমাদেরকে অবশ্যই জানাবো। দেখো তোমরা ছাড়া আমার আর কেউ নেই, তোমাদের জন্য আজকের এই জায়গায় আমি আসতে পেরেছি, অতএব তোমাদেরকে প্রথমেই আমি জানাবো। সকালের বাসি কাজ সমস্ত সেরে নিয়ে এখন টিফিন করতে বসে গেছি। আর আজকের আমাকে টিফিন বানাতে হয়নি, বাবা বাইরে থেকে কিনে নিয়ে এসছে। আসলে ছেলে যখন সুইমিংয়ে গিয়েছিল, তো ওর একটা কাগজ নিয়ে যেতে ভুলে গিয়েছিল, সেটা বাবা দিতে গিয়েছিল। তো আসার পথে দেখো সবাইয়ের জন্য কচুরি কিনে নিয়ে এসছে। তো আমার বেশ ভালোই হয়েছে, সকালের টিফিনটা আর বানাতে হলো না। তো দেখো সকাল সকাল আজকে টিফিন করে নিচ্ছি। ছেলেরটা এখনও রেডি করিনি, আমার বাবার আর বর্মশাইয়ের প্লেট রেডি করেছি। আর বাবা ওদিকে এনেই পেঁয়াজ রসুন আদা এগুলো ছাড়াচ্ছে, তো বলছে আমি একটু পরে খাবো, তোমরা খেয়ে নাও। তো আমরা খেতে বসে গেছি, বাবার আর ছেলের জন্য রয়েছে, তো ওরা পরে খাবে। আর ছেলে সবে সুইমিং করে ঢুকেছে, তো ও এখন খেতে চাইছে না। সকালবেলা যেহেতু ছাতু খেয়ে যায় আর এসে খেতে চায় না, একটু রেস্ট নিয়ে তারপর খায় আর কি। আর এদিকে বর্মশাইয়ের বাজারও হয়ে গিয়েছে, তবে কি কি এনেছে তোমাদেরকে এইবার দেখাবো। তো আজকে দেখো ইলিশ মাছ নিয়ে এসছে আর চিংড়ি মাছ নিয়ে এসছে। তো এগুলো আজকের আর রান্না করব না, সব ধুয়ে বেছে কেটে গুছিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবো। আজকের ইলিশ মাছটা অতটা ভালো পাইনি, তবে চিংড়ি মাছটা খুব ভালো পেয়েছে। দেখছো যেরকম বড় আর সেরকম টাটকা আছে। আর মালাইকারি করার ইচ্ছা আছে, তবে দেখি কি হয়, একদিন পরেই করব আর কি। আর কিছুটা চিকেন নিয়ে এসে, তবে ওই চিকেনটা পুরোপুরি রান্না করব না, কিছুটা ধুয়ে আমি রেখে দেব। এখন সমস্ত মাছ চিংড়ি আমার ধোয়া হয়ে গেছে, এইবার গুছিয়ে নিচ্ছি। দেখো প্রত্যেকটা কন্টেনার আলাদা আলাদা করে আমি গুছিয়ে রাখছি, কারণ যখন যেটা রান্না করব সেটাই বের করে নেব। এখানে চিংড়ি মাছ রেখে দিলাম, আর এই কন্টেনারটাতে বোনলেস চিকেন রাখবো। কারণ কি বলতো, ওই সলিড ফিশ মাংসগুলো দিয়ে আমি কষা করতে পারি বা চিলি চিকেন করতে পারি, ওই কারণেই আর কি অল্প করেই রাখবো, বেশিটা রান্না করে নেব। আর রাতে আমরা খাই না। আর বর্মশাইকে বলেছিলাম একটু বড় ফ্যাঁসা মাছ আনতে, তবে পাইনি বলেই ইলিশ মাছ নিয়ে এসছে। আর ইলিশ মাছ খেতে আমরা 3জন ভালোবাসি, বাবা আমি আর বর্মশাই। ছেলে অতটা ভালো পছন্দ করে না, কারণ কাঁটা থাকে তো একদম খেতে চায় না। আর আমি যে একদিন বিকালে বাজারে গেলাম, তখন কিছুটা কচু কিনে এনেছিলাম, তো সেই কচু দিয়েই আমি মাছ রান্না করব বলে বলেছিলাম যে ফ্যাঁসা মাছ কিনে আনবে। তো ফ্যাঁসা মাছ পাইনি, ইলিশ মাছ নিয়ে এসছে। দেখা যাক কচু দিয়ে করি কি সর্ষে দিয়ে করি, তবে সর্ষে দিয়ে একবার খেয়েছি, বেশ ভালো লেগেছে। এবার ভাবছি কচু দিয়েই রান্না করব। তো মাছগুলো সব দেখো গুছিয়ে রেখে দিলাম। এদিকে চিকেন বসিয়ে দিয়েছি, তবে আমাকে হেল্প করছে বাবা, কারণ ছেলে আবার বেরিয়ে যাবে। ওই 3:30-র দিক থেকে আবার ওকে সুইমিংয়ে ডেকেছে, সেখানে প্র্যাকটিস করাবে। আসলে ওদের ডিস্ট্রিক্ট থেকে একটা কম্পিটিশন এসছে, তো সবাইকে ডেকেছে, তো ওই কারণে ওদেরকে যেতে হচ্ছে দুপুরবেলায়।
আজকের আমি একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করব। দেখো এখানে বেশি করে আদা রসুন বেটে নিয়েছি সারা সপ্তাহের জন্য। এই আদা রসুনটা ভালো রাখার একটা প্রসেস আছে। দেখো একটা এয়ারটাইট কন্টেনারে রাখতে হবে, আর ওই আদা রসুন পেস্টের মধ্যে একটুখানি নুন আর সর্ষের তেল মিক্সড করে নিতে হবে, আর কন্টেনারের মুখ ঢাকা দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে। আর যখনই ইচ্ছা হবে এই বাটা তুমি ব্যবহার করতে পারো। আর আদা রসুনের সম্পূর্ণ গন্ধটা কিন্তু থাকবে, চলে যাবে না। আর একটু আগে থেকেই ও খেয়ে নেবে বলেছে, মানে 2 ঘন্টা আগে খেয়ে নেবে বলেছে। তো ওই কারণে আমি সময় পাচ্ছি না বলে বাবাকে একটু হেল্প করতে বলেছি, কারণ এতগুলো মাছ চিংড়ি কাটবো, তারপরে ওদিকে কিছুটা জামা কাপড় ভিজিয়েছি, মানে রান্নার সাথে সাথে এগুলো সব হচ্ছে আর কি। তো এইবার দেখো জামা কাপড় কেচে নিয়ে ছাদে চলে এসেছি। তবে কিছুটা জামা কাপড় কিন্তু বর্মশাই কেচেই দিয়েছে, আর কিছুটা আমি কেচেছি। তো আজকের রোদ্দুর নেই, তাও কিন্তু ছাদে মেলে দেবো, কারণ কি বলতো এই যে হাওয়া হচ্ছে না, এতেই শুকিয়ে যাবে। আর একটা গরম ভাব আছে, তো ওই কারণে ছাদে মেলে দিচ্ছি। তবে কিছুটা আবার শেটের তলায় দেবো, কারণ যখন বৃষ্টি আসবে তখন তোলা সম্ভব হয় না। ওই ছুটে ছুটে ছাদে গিয়ে জামা কাপড় তোলা না খুব রিস্ক হয়ে যায়। এদিকে বর্মশাই স্নান করে রেডি হয়ে গেছে, ঠাকুর পুজো করতে যাবে। তো তার আগেই দেখো পায়রাগুলোকে খেতে দিয়ে দিচ্ছে, আর পায়রাগুলো খাওয়ার জন্য কত ব্যস্ত হয়ে গেছে। আর বর্মশাই ওদেরকে গম খেতে দিচ্ছে, আর পায়রাগুলো গম খেতে বেশি ভালোবাসে। সকালে একবার ওদের খাওয়া হয়ে গেছে, তাও দেখো কতটা ছটফট করছে খাওয়ার জন্য। আসলে এই সময়টা ওদের গম খাওয়ার সময়, ওরা কিন্তু ঠিক জানো তো। বর্মশাই যখনই ঠাকুর ঘরে যায় ওরা খাওয়ার জন্য এরকম ছটফট করে, দরজার কাছে ওয়েট করে, ঘরের মধ্যে ঢুকে যায়। যতক্ষণ না খেতে দেবে ততক্ষণ বিরক্ত করেই যাবে। তো এখন দেখো আমি জামা কাপড় কিছুটা মেলতে বাকি আছে, মেলে দেবো। ওরা তো খাচ্ছে, আবার ডিস্টার্ব করা যাবে না, উড়ে গেলেও সমস্যা। তো অর্ধেক জনার খাওয়া হবে, আবার অর্ধেক জনার খাওয়া হবে না। তো ওই কারণে আমি একটু ঘুরে গিয়ে ওইদিকে জামা কাপড় মেলতে গেলাম। আর আজকের অনেকটা জামা কাপড় কেচেছি, পুরো ছাদ ভরে গেছে, তারপর বাইরেটাও মেলে দিয়েছি। তবে ভালো রোদ্দুর নেই, তো দেখা যাক কখন শুকায়। হয়তো আজকে শুকাবে না, কালকের কিছুটা শুকাবে। আর যদি বৃষ্টি না হয় সন্ধ্যের মধ্যে পাতলা জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। তো চলো এইবার আরও কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই। কল্পকথা থেকে দিদিভাই লিখেছে, ভিডিওটা খুব ভালো লাগলো, পটল পনির রেসিপি খুব ভালো হয়েছে বন্ধু। আর তপতি দিদিভাই কমেন্ট করেছে, কমেন্টের উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ তোমাকে, সব মিলিয়ে খুব ভালো লাগলো ভিডিওটা। শুধু একটা জিনিস বুঝিয়ে দিলে না তো, তেজপাতা দিলে কেন? তো দিদিভাই ধুনোর মাধ্যমে আমি কর্পূর লবঙ্গ তেজপাতা জ্বালাই, কারণ ঘরের নেগেটিভিটি দূর করার জন্য। তো যাই হোক, কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি খুব ভালো থেকো গো। মামুনির রূপকথা থেকে দিদিভাই লিখেছে, লাইক দিয়ে ভিডিওটা দেখে নিলাম, ঠাকুরের বাসন ধুলে পনির তরকারি বসালে, সব মিলিয়ে ভিডিওটা খুব ভালো। তো থ্যাংক ইউ দিদিভাই কমেন্ট করার জন্য, তুমিও খুব ভালো থেকো গো। আর আজকে 4 জনার 4টে গামছা কেচে দিয়েছি, আর মেলার জায়গা পাচ্ছি না, মানে আমি দেখছি যে কোন জায়গাটায় মেলবো। রোদ্দুর তো নেই, ওই যে শেটের তলায় দিয়েছি, কখন শুকাবে জানি না। আর আকাশটা মেঘলা করে আছে, আর সেই রকম গরমও পড়েছে। তো যাই হোক, এদিকে জামা কাপড় মেলা হয়ে গেছে, এইবার ক্লিপ দিয়ে দেবো, দিলেই আমার ছাদের কাজ হয়ে যাবে। তো এখন দেখছো বর্মশাই পুজো সেরে নিচ্ছে, এরপরেই ও খাওয়া দাওয়া করবে। তবে আমার কাজ এখনো শেষ হয়নি, দেখো ওর কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এইবার আমি বাসন মাজবো, ঘর মুছবো। তো এখন আমার অনেক কাজ বাকি আছে, জানি না কখন শেষ হবে। ওদেরকে আগে খাইয়ে দেবো, তারপরেই আমি কাজ শুরু করব। তো এইবার ছেলেকে আর বাবাকে দিয়ে দিয়েছিলাম, খাওয়া দাওয়া ওদের হয়ে গেছে। এইবার কিছুটা বাসন মেজে নেবো। তো এখানে মানি প্ল্যান্ট গাছটা আছে না, ওর মধ্যে জলটা একটু কমে গিয়েছিল, তো জল দিয়ে দিলাম, আর মানি প্ল্যান্ট গাছটা ধুয়ে রেখে দিলাম। তো চলো এইবার বাসনগুলো মেজে নিই, আর ঘর মুছবো এরপরে। আজকে যেহেতু রবিবার, তো ঘর মুছতেই হবে। আর এমনিতে আমার দেরি হলো, কোনো ব্যাপার নেই, ওদের তো খাইয়ে দিয়েছি। তো এইবার আস্তে আস্তে কাজগুলো আমি সেরে নেবো। তো প্রথমেই দেখো বাসনগুলো মেজে নিচ্ছি। এবার আরও কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই। SM সিম্পল হাউসওয়াইফ থেকে দিদিভাই লিখেছে, শনিবারে এই টিপসগুলো খুব ভালো লাগলো, পনিরের রেসিপিটা দারুণ হয়েছে। থ্যাংক ইউ দিদিভাই কমেন্ট করার জন্য, তুমি আর তোমার সন্তান খুব ভালো থেকো। আর রাখির ছোট্ট সংসার থেকে লিখেছে, শুভ সকাল দিদিভাই, চলে এলাম, পুরো ভিডিওটা দেখে নিলাম, খুব ভালো লাগছে। আর কমেন্ট করেছে দীপিকা দাস, অপূর্ব সুন্দর হয়েছে দিদিভাই তোমার ভিডিও। তোমাকেও থ্যাংক ইউ গো, তুমিও খুব ভালো থেকো। আর কমেন্ট করেছে সিম্পল হাউসওয়াইফ JM থেকে, তোমার ভিডিও টিপসগুলো আমার খুব ভালো লাগে, আমি টিপসগুলো ফলো করি, ভালো থেকো দিদিভাই।
থ্যাংক ইউ দিদিভাই আমার টিপসগুলো ফলো করার জন্য। তো তুমি ভালো থেকো আর এইভাবেই আমার কমেন্ট করো। সুস্মিতা দাস মহারানা দিদিভাই লিখেছে, সব মিলিয়ে আজকের ভিডিওটা খুব ভালো লাগলো। আর কমেন্ট করেছে আবিদাস রান্নাঘর থেকে, আর কমেন্ট করেছে প্রিয়াঙ্কাস টাইম স্টোরি থেকে। তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো আর এইভাবেই আমার পাশে থেকো। এদিকে দেখছো আমার সমস্ত বাসন মাজা হয়ে গিয়েছে। এইবার রান্নাঘরটাকে পরিষ্কার করে নেব। প্রথমেই এই যে স্ল্যাবটাকে পরিষ্কার করে নিয়েছি, তারপরে গ্যাস ওভেনটা মেজে নিচ্ছি, আর ওই যে উপরের ওয়ালটা আছে সেটাকেও ভালো করে মেজে নেবো। কারণ কি বলতো, রান্নার পরে একটু তেল ছিটিয়ে লাগে, তো ওই কারণেই আর কি একটু পরিষ্কার করে নিই। তবে এখনও স্নান করিনি, এগুলো করে নিয়েই তারপরে স্নান করব। তবে এরপরে ঘর মোছা বাকি আছে। তো আজকে রবিবার না, অনেকটা কাজের চাপ, আর সকালের দিকে এদিক ওদিক কাজ করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। আর বেলার দিকে একটু রোদ্দুরও উঠেছে, তো ভালোই হয়েছে, আমার জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। এখন ঘর ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ ঘর মুছবো, তো মোছার আগে যদি একটু ঝাড়ু দিয়ে নিই তাহলে ঘর মুছতে সুবিধা হয়, তা না হলে খুব অসুবিধা হয়। চারিদিকে নোংরা পড়ে থাকলে ঘর মোছা যায় না। আর ওই যে সবজি কেটেছি তার একটা নোংরা, রান্না করেছি, তো ওই কারণে ভাবলাম এই যে খাওয়ার ঘরটা ঝাড়ু দিয়ে নিই, তারপরেই ঘর মোছা শুরু করব। সকালবেলায় তাড়াহুড়োর মধ্যে ঝাড়ু দেওয়া হয়, তো অতটা ভালো করে দেওয়া হয় না। আর ঝাঁটা দিয়ে কিছুটা ঝুলও ঝেড়ে নিয়েছি। কালকে রাতে দেখেছিলাম ঝুল পড়েছে, তো বেশি পড়ে না আর কি, ঘন ঘন পরিষ্কার করি, তো ওই কারণে দেখো সেটা অফ ক্যামেরায় আমি ঝেড়েই নিয়েছি, আর দেখানো হয়নি। তো এইবার দেখো সমস্ত ঘর ঝাড় দেওয়ার পরে এখন আমি ঘর মোছা শুরু করে দিয়েছি। তবে শুধু খাওয়ার ঘরটাই ঝাড় দিয়েছি, আর এগুলো তো সকালবেলা ঝাড়ু দেওয়াই ছিল। এখন বড় ঘরটা মুছতে চলে এসেছি। তো এইবার ঘর মুছে নিই, তোমাদের আরও কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই। কবিতার কথা থেকে দিদিভাই লিখেছে, শনিবারের টিপসগুলো দারুণ হয়েছে, অনেক রাত্রির হয়ে গেছে, ভালো থাকবেন, শুভরাত্রি। তো দিদিভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। তুমি অনেকটা ব্যস্ত থাকো, তোমার ভিডিওতে আমি দেখেছি, তো তার মধ্যেও আমাকে একটু কমেন্ট করো, এটা আমার খুব ভালো লাগে। যাই হোক, তুমি ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমার পাশে থেকো। আর গতবারের ব্লগে কল্পকথা থেকে দিদিভাই কমেন্ট করেছিল, লোটে মাছ কাটলে, ইলিশ মাছ ভাপা, নিম পাতা ভাজা, রান্নাঘরের কৌটোগুলো ও র্যাক পরিষ্কার করলে, রাতে তরকার রেসিপি, সব মিলিয়ে ভিডিওটি খুব সুন্দর হয়েছে বন্ধু। তো থ্যাংক ইউ দিদিভাই কমেন্ট করার জন্য। আর কমেন্ট করেছিল ছোট্ট পাখি থেকে, খুব ভালো লাগলো ভিডিওটা দিদিভাই, লাইক দিয়ে ভিডিওটা দেখে নিলাম। দিদিভাই অসংখ্য ধন্যবাদ। তুমি তোমার সন্তান খুব ভালো থেকো। আর কল্যাণিয়া মায়ের রন্ধনশালা থেকে কমেন্ট করেছিল, সমস্ত কাজ সেরে ইলিশ মাছের মাথা দিয়ে সবজি, ইলিশ ভাপা রান্নার পদ্ধতি খুব সুন্দর হয়েছে। তোমার কাজ দেখে মনে হয় কতটা পরিষ্কার রাখো ঘরবাড়ি। সরিষার খোসা আমিও না ফেলে গাছের গোড়ায় আমিও দিয়ে দিই। সব কিছু নিয়ে খুব সুন্দর হয়েছে তোমার ভিডিও, কথাগুলো খুব ভালো বললে, শেষ পর্যন্ত দেখে নিলাম, ভালো থেকো। দিদিভাই অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। তুমি খুব ভালো থেকো গো, আর এইভাবেই আমার পাশে থেকো। তো এখন রাত হয়ে গেছে, তার মাঝে আর ভিডিও শ্যুট করা হয়নি। তো এখন রাতের খাবার করে নিচ্ছি, ওই যে রুটি করছি আর তরকারি আছে, সেটা দিয়েই খাওয়া হবে আর কি। আর এরপরে আমি রেডি হব, কিছু শর্ট ভিডিও বানাবো। তো দেখো সমস্ত কাজ সেরেই আমি তারপর নিজেকে একটু সময় দিই। তো আমার আরও একটা শর্ট চ্যানেল আছে, সেটাকে একটু সময় দিতে হয় আর কি। আর আজকে তো রবিবার আছে, বর্মশাই কাজে যায়নি, তবে অন্য দিন আমি দিনের বেলায় ভিডিওগুলো করে নিই। আর রবিবার হলে একটু রাতেই করি, কারণ সারাদিন সময় পায় না, অনেক কাজ থাকে, তোমরা তো দেখছো। তো তার মধ্যে থেকে সময় বার করে আমাকে রেডি হয়ে ভিডিও করতে হয়। আর টাইমের মধ্যে সমস্ত কাজ সেরে নিজেকে যত্ন নিতে হবে। তো বন্ধুরা, সেই ট্রেন্ডিং ভিডিওটা আমি করতে যাচ্ছি। তো কি কি লাগবে ভিডিওটা করতে তোমাদেরকে দেখাবো। তো এখানে দেখো একটা ফোন নিয়েছি, ফ্লাক্সটাকে জ্বালিয়ে নিয়েছি, আর এখানে একটা কাচের গ্লাস নিয়েছি, আর এক বোতল জল নিয়েছি, আর কিছুটা হলুদ গুঁড়ো নিয়েছি। তো চলো আমিও করে নিই সেই ভিডিওটা। তো লাইটটা দেখো জ্বালিয়ে নিয়েছি, আর লাইটের ঠিক মেন পয়েন্টে এই গ্লাসটাকে বসিয়ে দেবো। তো দেখছো গ্লাস বসিয়ে দিয়েছি, এইবার জল ঢেলে দেবো। তবে ফোনে ঢালবো না, গ্লাসের মধ্যে ঢালবো। এইবার ভিডিওটা করব, কিন্তু তার আগে ঘরের আলো নিভিয়ে দিতে হবে, একদম অন্ধকার করে দিতে হবে। চলো আমি ঘরের আলো নিভিয়ে দিই। তো আমি রেডি হয়ে গেছি, এইবার আমি হলুদ দেব। 1 2 3 স্টার্ট।
ওয়াও, কি সুন্দর লাগছে। নতুন কিছু একটা আবিষ্কার করার মতো হয়ে গেল, দেখছো? এইবার জলটার মধ্যে ঘোলা মতো তৈরি হচ্ছে। যতটুকু আছে আমি দিয়ে দিই। বিউটিফুল, জাস্ট বিউটিফুল, জাস্ট অসাধারণ বিউটিফুল লাগছে। তো আস্তে আস্তে গ্লাসটা দেখো, সমস্ত জায়গাটা পুরো ঘোলা হয়ে গেল। তো প্রথম দিকে বেশি ভালো লেগেছে। আমরা কোনো কিছু যদি আবিষ্কার করতে যাই, দেখবে প্রথম দিকে খুব ভালো লাগে। এখন কি দেখছো, পুরো ঘোলা হয়ে গেছে, আর কিন্তু ভালো লাগছে না আগের মতো, তাই না? প্রথম যখন হলুদটা দিয়েছিলাম কতটা সুন্দর লাগছিল বলো।